হালাল হারাম অর্থাৎ হালাল রুজি, হালাল রুজি এটাও এখন কি হয়ে গেছে? সোনার হরিণ হয়ে গেছে। ইয়া লম্বা দাড়ি মাশাআল্লাহ, ইয়া বড় জুব্বা মাশাআল্লাহ, সেজদা দিতে দিতে কপালে দাগও পড়ে গেছে মাশাআল্লাহ, সবই মাশাআল্লাহ, মাগার ওনার উপার্জন কি? ভেজাল। এরকম যদি হয় এই লোক জান্নাতে যেতে পারবে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই যুগে যে কয়েকটি পয়েন্টের প্রতি গুরুত্ব আরোপ করলে আমরা জান্নাতি হতে পারবো, খাঁটি মোমেন হতে পারবো, আমি সেগুলোর কথা বলছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু বলছি যেগুলোর প্রতি অবহেলা আমরা করি তার ভিতরে একটা হলো হালাল উপার্জন। এই ব্যাপারে আমাদের তেমন কি নাই, সিরিয়াসনেস নাই। দেখুন কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন সালাত শেষ হয়ে গেছে মসজিদে, ফান্তাশিরু ফিল আরদি, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ যে রিজিক ছড়িয়ে রাখছেন সেই রিজিক তালাশ করো। সালাতের পরেই আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? হালাল রিজিক উপার্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তার রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল। খুব ভালো করে দেখেন, তাওহীদের নির্দেশ সমস্ত রাসূলদের জন্য ছিল না, হালাল উপার্জনের ব্যাপারেও বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। সকল নবী রাসূলদেরকে আল্লাহ অর্ডার করতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খাবার গ্রহণ করো, হালাল রুজি উপার্জন করো, ওয়া আমালু সালিহা, এবং নেকামল করো। নেকামল করার কথা আগে বলছেন না হালাল খাওয়ার কথা আগে বলছে? সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যত ভালো কাজ করেন, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, যত ফজিলতের আমল করেন, যত নেকামল করেন না কেন, ইভেন সালাতের ব্যাপারেও যদি আপনি খুব বেশি সিরিয়াস, মাশাআল্লাহ, ঠিক মতো পড়েন, সময় মতো পড়েন, জামাতের সাথে পড়েন, সুন্দরভাবে পড়েন, সব ঠিক আছে, মাগার আপনার খাদ্য খাবার উপার্জন আয় রোজগার এখানে যদি ভেজাল থাকে তাহলে আল্লাহর কাছে এই আমল গ্রহণযোগ্য হবে না। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা হালাল খাবার গ্রহণ করো, আপনারা হালাল খাবার গ্রহণ করুন, ওয়া আমালু সালিহা, এবং ভালো কাজ করুন। ভালো কাজের কথা পরে আল্লাহ বলছেন, আগে বলছেন হালাল খাবারের কথা। প্রিয় ভাইরা আমার, এই হালাল খাবারের এই ব্যাপারটাকে যদি আমরা ফিল্টার করি তাহলে কয়জন মানুষ আমরা টিকবো এই মজলিসের ভিতরে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, হালাল উপার্জনের কথা যদি বলি, আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি তো একটা ভালো চাকরি করি, কোনো ভেজাল নাই, সুদ নাই, ঘুষ নাই, আমার তো চাকরি হালাল। এই যুগে শতভাগ হালাল উপার্জনওয়ালা মানুষ সোনার হরিণ যেরকম বিরল, এটা সেরকম বিরল। কিভাবে বিরল আমি বলি। আপনি চাকরি করেন, আপনার চাকরির সময় যদি আপনার বাসা থেকে ফোন আসে, আপনি ধরেন কি ধরেন না? বলেন, ধরা হয় কি ধরা হয় না? ধরা যদি হয়, আপনি মোবাইলে 5 মিনিট কথা বললেন বউয়ের সাথে, এভাবে প্রতিদিনই টুকটাক আপনার কথা হয়, ফেসবুকে টিপাটিপি হয়, অন্য কোনো যোগাযোগ হয়, আপনি যার কাজ করছেন তার কাজের ডিউটির বাইরে অন্য কাজ করছেন মোবাইলে। এই মোবাইলে যুগে জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখে, আমি এই কথা সবসময় বলি। এর ফলে ওই সময়টার যে বেতন সেটা নেওয়া কি আমাদের জন্য হালাল হবে? কথা কি বুঝতে পারছেন? আপনার 8 ঘন্টা কিনা নিছে কোম্পানি মালিক, 8 ঘন্টা 10 ঘন্টা যে ডিউটি আপনার, এই ডিউটি আপনি পরিপূর্ণভাবে সেই কাজ করবেন। সেই সময় যদি আপনি অন্য কাজ করেন তাহলে ওই টাইমের যে বেতনটা সেটা কি হালাল হবে? এটা একটা ছোট সূক্ষ্ম বিষয়ের কথা বললাম, আরো তো মোটা দাগের বিষয় আছেই। ঘুষ ছাড়া, সুদের কারবার ছাড়া, মিথ্যাচার ছাড়া, হারাম কেনা বেচা ছাড়া, হারামের সহযোগিতা করা ছাড়া উপার্জনের কথা এই যুগে মানুষ খুব কমই কল্পনা করতে পারে। বহু মানুষ লম্বা দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, কপালে সিল মারা, ধরা পড়ে যাবে শুধুমাত্র কিসের জন্য? রুজিতে ভেজাল থাকার জন্য। আমার কাছে অনেক ভাই বলে, সে কোথায় যাব, এই চাকরিতে এই সমস্যা, ওই চাকরিতে এই সমস্যা। আজকেও কোন ভাই বলতেছিল, তা আমি বললাম, ভাই রিক্সা চালান। এটা বললে মুখ কালো হয়ে যায়। এটা কি বললো সে? রিক্সা চালাবো, বিএ পাস করে, এমএ পাস করে। এখন আপনি জান্নাতেও যাইতে চান, আবার এদিকে কোনো ছাড়ও দিতে রাজি না, তো জান্নাত তো এত সস্তা জিনিস না। হুফফাতিল জান্নাতু বিল মাকারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চতুর্পাশে ঘিরে রাখা হয়েছে, চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্পাশকে ঘিরিয়ে রেখেছেন কিসে দিয়ে? সকল কষ্টদায়ক বস্তু এবং কাজ দিয়া, মনের বিরুদ্ধে কাজ দিয়া। দাউদ আলাইহিস সালাম কি কাজ করতেন? হ্যাঁ, কামানের কাজ করতেন। জাকারিয়া আলাইহিস সালাম কি কাজ করতেন? রাজমিস্ত্রি, কাঠুরিয়া ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করেছেন? ছাগল চড়াইছেন। সেই সাথে আপনি দেখেন
দাউদ আলাইহিস সালামের যে কাজ ছিল সেটাকে তাচ্ছিল্য করত কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা। নূহ আলাইহিস সালামের কাজ কি ছিল? তিনি নৌকা টোকা ইত্যাদি বানাইতেন, এমন কাজ করতেন যেটার দিকে সমাজের মানুষ তাচ্ছিল্যের নজরে দেখতো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসনাউল ফুলক, তিনি নৌকা বানাতেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, তিনি যখন নৌকা বানাইতেন পাশ দিয়ে যখন কাফেররা যাইতো সাখিরু মিনহু, তারা বিদ্রূপ করতো, নৌকা বানায়। তখন তিনি বলেছেন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তখন তিনি বলতেন যে আজ তোমরা যেরকম বিদ্রূপ করতেছো একসময় আমরাও কি করব? বিদ্রূপ করব, সেদিন আমাদের আসবে কিয়ামতে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কাজকে ছোট মনে না করা, হালাল উপার্জনের জন্য ছাড় দেওয়া, সর্বোচ্চ ছাড় দেওয়া। হারাম কোনো মুমিন খেতে পারে না, ভক্ষণ করতে পারে না। যদি হারাম ভক্ষণ করে তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। লান তাজুলা কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, হাদিস আপনারা সবাই শুনছেন, মুখস্থ, আমল নাই আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েকটি প্রশ্নের, কোন কোন হাদিসে 4টি, কোন কোন 5টি কথা আছে, কম বেশারও আছে। কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষের পাও কিয়ামতের দিন নাড়াইতে পারবে না। কি সেই প্রশ্ন? তার ভিতরে একটা হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে কামাই করছো আর কোথায় খরচ করছো। এই হিসাব সঠিকভাবে দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে পাও নাড়ানোর সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই একটা হাদিস শুনছেন, নবী আলাইহিস সালাম বলেছেন এক লোক অনেক দূর থেকে সফর করে আসে, অনেক দূর থেকে সফর করে আসে, ধুলো মলিন তার চেহারা, এলোমেলো চুল, সফর করে আসছে। আগের যুগের যে সফর, সেটাতে এরকম গাড়ি ঘোড়ার সফর ছিল না, শত শত মাইল দূর থেকে ঘোড়ায় করে, উঠে করে, ধুলা বালি মরুভূমি পেরিয়ে এসে আসছে। এই ধুলা মলিন চেহারা নিয়ে আসছে, এসে বাইতুল্লাহ চতুর্পাশে তওয়াফ করছে আর 2 হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দোয়া করছে। নবী আলাইহিস সালাম বলেছেন আন্না ইউস্তাজাবু লাহ, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? অসম্ভব। সে যত কষ্ট করে আসুক, ওই বাইতুল্লাহ গিয়ে হুমড়ি খেয়ে পড়েও যদি তওয়াফ করতে করতে কেঁদে কেঁদে দোয়া করে, অসম্ভব, দোয়া কবুল হবে না, আল্লাহ তার কথা শুনবে না। কারণ কার দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, তার পোশাক হারাম দ্বারা গঠিত হয়েছে, তার উপার্জন হারাম। হারাম উপার্জনকারীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। একটা জিনিস খেয়াল করছেন, আমরা এত দোয়া করি, এত দোয়া করি, বলে যে হুজুর কাশ্মীরের মুসলমানদের জন্য সারা দুনিয়াতে মুসলমানরা এত দোয়া করতেছে, আল্লাহ তো দোয়া শুনে না। বলে কি বলে না? আল্লাহ দোয়া শুনে না। কেন শুনে না? এর সবচেয়ে বড় কারণ হলো উপার্জনে কি আছে? খাঁটি উপার্জনওয়ালা, সম্পূর্ণ হালাল উপার্জনওয়ালা মানুষ এই যুগে সোনার হরিণ হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমাদের দেশে যারা হজ করতে যায়, উমরা করতে যায়, আপনারা দেখছেন তারা কি করে? মক্কাতে উমরা করতে যায়, ইয়া বড় বুড়ি, বিশাল বড় হাজি সাহেব, গাজী সাহেব, ব্যবসায়ী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, অফিসার সাহেব, এই সাহেবরা সব হজ করতে উমরা করতে যায় না? এই হাদিসটা ফিট করেন সেখানে, যে হাদিসে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এত কষ্ট করে এসে কাবা ঘর চত্বর তওয়াফ করতে করতে চিৎকার করে করে যদি হাত তুলে বুক ভাসায় ফেলার কাঁদতে কাঁদতে দোয়া কিভাবে কবুল হবে? আপনি তো মানুষের হক মেরে এসেছেন, হারাম উপার্জন করে এসেছেন, আপনার দোয়া কখনো কবুল হওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, মুসনাদ আহমদের এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু লাহমিন, প্রত্যেক ওই শরীর, ওই দেহ, নাবাতা মিন সুহতিন, যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে, ফান্নারু আওলা বিহ, ওই দেহের জন্য জান্নাত সবচেয়ে বেশি উপযুক্ত। ওই দেহ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, সেটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াজ করা ভাই সোজা, হালাল উপার্জন করা গুরুত্ব বুঝানো সোজা, কিন্তু হালাল উপার্জন করা এটার মতো কঠিন কাজ আজকের যুগে আর নাই। সকল লোভকে সামলাইয়া, সব ধরনের লোভকে সামলাইয়া শুধুমাত্র আল্লাহর ভয়ে হারামকে না করতে পারা, এটা প্রবল শক্তিশালী ইমানদার ছাড়া সাধারণ মানুষের দ্বারা সম্ভব হয় না। হালাল উপার্জন করা, হালাল উপার্জনের বিষয়ে ভাই নজির হিসাবে বলতে চাই, আজকের যুগে অফিস আদালতে যারা চাকরি করেন তারা সময়ের ফাঁকি দেন, সময়ের ফাঁকি দেন।
দেরি করে যান, আগে চলে আসেন, মাঝখানে ফোনে কথা বলেন, অন্য কাজ করেন, গাফলতি করেন, অবহেলা করেন, এই সময়ের যে উপার্জন সেটা হালাল হবে না হারাম হবে? যারা ব্যবসা করেন সেই ব্যবসায় আল্লাহর নিষিদ্ধ কোনো পদ্ধতি বা পন্থা যদি অ্যাপ্লাই করেন সেটা হালাল হবে না হারাম হবে? প্রিয় ভাইরা আমার, তাহলে এই হারামগুলোকে খুঁটে খুঁটে যদি বেঁচে থাকতে পারেন। সেদিন এক যুবক আসছে আমার কাছে, কিছু কিছু যুবক ভাইদের ঘটনা আমার ভেতরকে এমন ভাবে আন্দোলিত করে, এমন ভাবে নাড়া দেয় যে এদের ঈমান, আমরা মানুষকে ওয়াজ করে বেড়াই, আমাদের চাইতে অনেক উচ্চাঙ্গের। এক ভাই আসছেন সেদিন, বলে শেখ এক কোম্পানিতে চাকরি করি, অনেক মোটা অঙ্কের বেতন পাই, আমি সৌদিতে বুয়া পাঠানোর কাজ করি, কাজের বুয়া, অনলাইনে আমি কাজটা করে দেই। আমার মতো এত এক্সপার্ট বাংলাদেশে আর কয়েকজন নাই, হাতে গোনা কয়েকজনের একজন আমি, অনেক মোটা স্যালারি আমার। কিন্তু সেদিন এক আলোচনায় শুনলাম যে অন্যায় কাজের সহযোগী অন্যায়কারী, তাহলে আমার তো উপার্জন হালাল হবে না। বাড়িধারা থেকে সেই বেচারা, সেই নারায়ণগঞ্জ, প্রচন্ড বৃষ্টি এবং ঝড়ের দিনে বাইক নিয়ে চলে আসছে। আমি বললাম আপনি পরে আসতে পারতেন, সুস্থ হয়ে আসতে পারতেন। বলে যে আমি বাচ্চা যদি মরে যাই আজকে রাত্রে। আমার জিনিসটা বুঝে আসছে এখন, অতএব আমি আর এক মিনিটও দেরি করলাম না। প্রচন্ড বৃষ্টিতে ভিজে সে শিয়াল ভেজা বিচ্ছে, ভিজে চলে আসছে, আয়সা বলতেছে যে শেখ এই হারাম খেলে আমার আখেরাত কি হবে? আমরা আখেরাত ধ্বংস হবে ভাই, কোনো উপায় নেই। লেবাস, সুরত, পোশাক, আলেম, শেখ, মুফতি সবকিছু সাজলেন, কিন্তু হারাম ভেজাল আছে, ইনকামে আয় উপার্জনে ভেজাল আছে, পয়সা টন টন করে বাঁচবে না। এরকম যদি হয় তো আল্লাহর কসম জান্নাতে যাওয়ার স্বপ্ন এগুলো দিবা স্বপ্ন, অসম্ভব। সবচেয়ে এই যুগে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো হারামকে না বলতে পারা। হারাম আছে না, আমি সেটাকে নেব না, যত লোভ আসুক আমি সেটাকে কাছে যাব না, আমি নুন পান্তা খেয়ে বাঁচবো, আমার ছেলে মেয়েরা অন্যদের মতো ভালো পোশাক পরে চলবে না, কিন্তু আমি হারামের পথে পা বাড়াবো না। প্রিয় ভাইরা আমার, হারামের সবচেয়ে বড় আরাম হলো, জান্নাত তো আছে সেটা তো বাকি, সবচেয়ে বড় আরাম হলো মনের শান্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ শান্তি দেন, আল গিনা গিনান নফস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনের যে শান্তি, যার মনটা ধনী সে হলো সবচেয়ে বড় ধনী। আমার ভাই মুফতি আহমদুল্লাহ ভাই বলছিলেন একটু আগেই, এসব মাহফিলের সার্থকতা তখন হবে যদি এখান থেকে কোনো পরিবর্তন হয়। আর যদি কানসুক করেন, কানসুকের ওয়াজ, কিচ্ছা কাহিনী, গল্প, হাসানি কান্দানি শুনে যান বাসায়, এমন ওয়াজ শুনছি দিল একবারে ভিজে গেছে, গামায় গেছে, এই গামায়াই যাব। কিন্তু এই ওয়াজ আপনার যদি পরিবর্তন না আসে, এখান থেকে যদি আপনি প্রতিজ্ঞা না করেন যে আমার উপার্জন যাই হবে আমি কোনো হারাম বক্ষণ করব না, হারাম আমি নেব না, তাতে যদি আমার দুনিয়ার সবাই নাখোশ হয়ে যায়, যাক, সারা দুনিয়া যদি আমার হাতছাড়া হয় হোক, আমি হারামে পা বাড়াবো না, এই প্রতিজ্ঞা করার আগ পর্যন্ত কোনো মুমিন সফল কাম হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই দুর্নীতি কিন্তু পদস্থ কর্মকর্তারাই করে তা নয়। আমি একটু আগেই বললাম, আমরা বেশিরভাগ মানুষ আজ কম বেশ কোনো না কোনো ভাবে হারামের সাথে জড়িত। একজন রিকশাওয়ালা দুর্বল ভাইয়া তারে 5 টাকা কম দিলেন, এই যে 5 টাকা বাঁচাইলেন তারে কম দিয়া, এটা হারাম হলো না হালাল হলো? এভাবে যত ক্ষেত্রে হারাম হতে পারে অন্যায় ভাই মানুষের সম্পদ, প্রিয় ভাইরা আমার, এটা আমাদের আখিরাতকে ধ্বংস করবে। তাহলে ঈমানকে খাঁটি করার জন্য, জান্নাতি হওয়ার জন্য উপার্জনকে ভেজাল মুক্ত করতে হবে। আজকের এই মজলিস থেকে যদি একজন মানুষও আপনার জীবনের মোড়কে পরিবর্তন করার জন্য প্রতিজ্ঞা করেন,